ইসরায়েলি বাহিনীর সাথে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনাকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার বাহিনীর সদস্যরা অবৈধভাবে গড়ে তোলা একটি স্থাপনা উচ্ছেদ করতে গেলে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই এলাকা থেকে চলে গেলেও পরবর্তীতে উচ্ছেদ কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সাথে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার ফিলিস্তিনিদের একটি বাড়ির ঠিক সামনে গড়ে তোলা অবৈধ বসতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আইডিএফ সদস্যদের সাথে সংঘর্ষে জড়ান ইহুদিরা। এক পর্যায়ে ব্যর্থ হয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করে ইসরায়েলি বাহিনী। রয়টার্সের সংগৃহীত ভিডিওতে সংঘর্ষের দৃশ্য ধরা পড়ে। বসতি স্থাপনকারীদের সড়ক অবরোধ করতে পাথর ফেলতে দেখা যায়। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম কুসরাট উপকণ্ঠে ঘটা এই ঘটনাটি বসতি স্থাপনকারী ও সামরিক বাহিনীর মধ্যে একটি বিরল সংঘাতের উদাহরণ। ফিলিস্তিনিদের জমি দখল এবং তাদের উপর হামলার ঘটনা ব্যাপক হারে বৃদ্ধির প্রেক্ষাপটে এই সংঘর্ষটি ঘটল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকারের আশকারায় বেপরোয়া হয়ে ওঠা বসতি স্থাপনকারীদের বেআইনি জমি দখল বন্ধে সামরিক বাহিনীর ওপর চাপ ক্রমেই বাড়ছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং রয়টার্সের পর্যালোচিত ভিডিও অনুযায়ী বুধবার সকালে যখন বসতি স্থাপনকারীদের ছত্রভঙ্গ করতে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়, তখন তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সেনারা বসতি স্থাপনকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনী অবৈধভাবে নির্মিত একটি তাঁবুর ওপরের অংশ খুলে ফেলার পরই এলাকা থেকে সরে যায়। এরপরই বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে। বুধবার এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, সীমান্ত পুলিশ বাহিনী তাঁবুটি উচ্ছেদ করেছে এবং সেখানে অবস্থানরত বেসামরিক নাগরিকদের উচ্ছেদ করতে কাজ করছে। পাশাপাশি আরও জানানো হয় যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনও সেখানে অবস্থান করছেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।